আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ডে এভরিওয়ান। আজকের এই লেকচার ভিডিওতে আমরা মূলত মেশ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সো হোয়াট ইজ মেশ অ্যানালাইসিস থেকে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এগুলো দেখতে হবে আমাদের। এবং এখানে আমরা বেসিক কিছু প্রবলেম রাখছি এবং আমরা বেশ কয়েকটা লুপ সম্বলিত আরো কিছু প্রবলেম রাখছি। আমরা মোটামুটি এখানে 4টা বা 5টা প্রবলেম রাখছি, সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, সো আজকের লেকচার ভিডিওতে আমরা মেশ অ্যানালাইসিস সম্পর্কে জানবো এবং পরবর্তী লেকচার ভিডিওতে আমরা সুপার মেশ সম্পর্কে জানবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল মেশ অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ মেশ এন্ড হোয়াট ইজ লুপ। ঠিক আছে, লুপ মানে কি মেশ, বা সকল লুপই কি মেশ, বা সকল মেশই কি লুপ, এরকম কোনো কাহিনী আছে কিনা এর আগে আপনাকে জানতে হবে। সো আপনি যদি আমার এই প্লেলিস্টের শুরুর দিকের ভিডিও করেন তাহলে এই কনফিউশনটা আপনার থাকার কথা না। সো লুপ কি? লুপ হচ্ছে আমরা যদি ধরি এইখানে এই যে এটা হচ্ছে একটা লুপ, যে E1 R1 R3 R4 এটা একটা লুপ। আরেকটা লুপ কি এখানে আছে? লুপ মানে কি? এই যে ক্লোজড সার্কিট, এখানে আরেকটা ক্লোজ সার্কিট কি E2 R2 R3 R5 এটা একটা লুপ। আবার আর একটা লুপ কি হতে পারে? E1 R1 R2 E2 R5 R4 E1, তাই না? সো এটা একটা লুপ। সো এখানে আমাদের এই সার্কিটের লুপ আছে কয়টা? লুপ আছে হচ্ছে 3টা। বাট মেশ আছে কয়টা? মেশ আছে হচ্ছে 2টা। কিভাবে 2টা? এই যে এটা একটা মেশ, এটা একটা মেশ। কেন আমরা R1 R2 E2 R5 R4 E1 সম্মিলিত যে লুপটা আছে এটাকে মেশ বলতেছি না? কারণ আমরা জানি মেশ হইতে হইলে তার ভিতরে কোনো ইনার লুপ থাকা যাবে না, বাট আউটার লুপের কথা বা এই যে বড় লুপের কথা যখন চিন্তা করতেছি দেখতেছি এটার ভিতরে 2টা লুপ হয়ে যাচ্ছে। সো বড় লুপটা কিন্তু আমাদের এখানে মেশ থাকতেছে না। সো যেহেতু আমরা মেশ অ্যানালাইসিস করতেছি তখন আমাদের শুধুমাত্র কনসার্ন থাকবে মেশগুলোর উপরে। সো এটা একটা লুপ, এটা একটা লুপ, বা এটা একটা মেশ, এটা একটা মেশ। ওকে, সো আমরা জাস্ট এভাবে আমরা এটাকে চিন্তা করব। ফাইন। সো মেশ অ্যানালাইসিসে আমরা মোস্ট অফ দ্য টাইম মেশ অ্যানালাইসিসে আমরা কেভিএল সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, মেশ অ্যানালাইসিসে আমরা কেভিএল এর সূত্রটা অ্যাপ্লাই করি। সেটা কি? summation of v in a closed circuit is equal to 0. Okay, summation of v in a closed circuit is equal to 0. সো আমাদের এখানে কয়েকটা স্টেপ লেখা আছে, এই স্টেপগুলোকে ফলো করে আমরা যে কোনো সার্কিটকে সলিউশন করতে পারি। ওকে, সো আমরা এখানে ফার্স্ট স্টেপে কি দেখতেছি? ফার্স্ট ডিটারমাইন হাউ মেনি লুপস আর প্রেজেন্ট ইন দ্য সার্কিট। সো আমরা এখানে লুপস না লিখে আমরা এখানে মেশ লিখতে পারি, যে আমাদের এই সার্কিটে কতগুলো মেশ আছে এটা ডিটারমাইন করতে হবে। সেখানে আমাদের কতগুলো মেশ আছে? একটা, দুইটা আমরা ডিটারমাইন করলাম। আফটার দ্যাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেশগুলোতে আমরা কিছু কারেন্ট দিচ্ছি। আমরা বলতেছি এই মেশের তো আমরা জানি না যে এই মেশে আমার কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে তো আমরা ওইটাই দিয়ে দিতাম, বা এই মেশের কারেন্টের পরিমাণ তো আমরা জানি না। সো আমরা এখানে একটা ডামি একটা দিচ্ছি, একটা নোটেশন দিচ্ছি আই এ। এই লুপটাকে আমরা এ লুপ বলতেছি আর এই লুপটাকে আমরা বি লুপ বলতেছি। সো এই লুপের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই এ পরিমাণে এবং এই লুপের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই বি পরিমাণে। ওকে, ফাইন। চুজ এ ডিরেকশন ফর ইচ লুপ কারেন্ট। সো আমাদের এখানে কি হতে পারে যে আমরা এখানে কি করছি দেখেন তো, আমরা এখানে বোঝাচ্ছি যে আমাদের এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে, মানে এইখান থেকে এইভাবে ঘুরতেছে। ওকে, সো আমাদের এইখান থেকে শুরু করে এখানে এসে আবার এখানে শেষ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা এখানে ডিরেকশন দিচ্ছি। সো আপনি চাইলে এটাকে ক্লকওয়াইজ ডিরেকশনও দিতে পারেন, যে আপনি চাচ্ছেন যে এইভাবে হবে, তাহলে আপনি এটাকে ক্লকওয়াইজও দিতে পারেন। তখন হিসাবটা সামান্য একটু চেঞ্জ হবে, আমাদের সাইনে বেশ কিছু চেঞ্জ আসবে, নাথিং এলস। ওকে, সো সাজেশন আপনি যেটাই করেন সমস্যা নাই, দুইটাকে সেম দিবেন। যে এইখানে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছেন, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছেন, এইখানেও আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনই দিতে হবে। ওকে, দিতে হবে বলতে বাধ্যতামূলক না, দেওয়াটা বেটার আপনার হিসাবের ক্যালকুলেশনের জন্য। ওকে, চুজ এ ডিরেকশন ফর ইচ লুপ কারেন্ট ইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এখন আপনি কি করবেন? এই যে আপনি কারেন্ট সবকিছু ধরলেন, এখন এখানে আপনি কেভিএল অ্যাপ্লাই করবেন। কেভিএল অ্যাপ্লাইয়ের পরে আপনি দুইটা ইকুয়েশন পাবেন, দুইটা লুপ থেকে দুইটা ইকুয়েশন পাবেন, দুইটা ইকুয়েশন থেকে আপনি আপনার আননোন ভ্যালুগুলোকে বের করে ফেলতে পারবেন। ওকে, সো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা মেশগুলোকে বা লুপগুলোকে ডিটারমাইন করলাম। আফটার দ্যাট এখানে আমরা ডামি কিছু কারেন্ট অ্যাড করে দিলাম। এখন আমাদের কাজ আমাদের এইখান থেকে একটা লুপ, এই লুপ থেকে বা এই মেশ থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করা, এই মেশ থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করা। ওকে, ফাইন। তো চলেন দেখি আমাদের E1 থেকে আমরা যদি এই E1 বা এই লুপের কথা চিন্তা করি, এই মেশের কথা চিন্তা করি, এ মেশ। আমরা লিখতে পারি ফর এ। ঠিক আছে, ফর এ আমরা লিখতেছি, আমরা ধরতেছি আমরা এইখান থেকে যাত্রাটা শুরু করছি। ঠিক আছে, আমরা যে কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু করতে পারি। ওকে, আমরা এখানে লিখলাম ই। আমরা এই পয়েন্ট থেকে যখন আমরা এদিক দিয়ে যাবো, দেখেন তো E1 আমরা কি বলছি? আমরা ক্লকওয়াইজ ঘুরবো না, এই যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো না এইভাবে। তার মানে আমরা যাত্রা শুরু করবো কোন দিকে? এইদিকে আমরা যাবো। ঠিক আছে, এইদিকে আমরা যাবো, এদিকে যাচ্ছি। এবং ই এর কোন প্রান্তের সাথে R1টা কানেক্টেড আছে দেখেন তো? ই এর কোন প্রান্তের সাথে আমাদের R1টা কানেক্টেড আছে? পজিটিভ। সো এখানে আপনি প্লাস সাইন দিবেন। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে যে এখানে প্লাস আসবে, এখানে আসবে কি? মাইনাস। ওকে, সো আপনি এখন সামনের দিকে যাচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন। সো এখানে আপনার একটা কি হবে? একটা বিভব পতন হবে না, তাই না? সো এখানে ভোল্টেজের মান ধরে নেন আপনি V1 দিচ্ছেন। ওকে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সো আপনি V1 দিতেই পারেন। সো V1 ইকুয়াল আমরা আবার কি লিখতে পারি? V1 ইকুয়াল আমরা I R1 লিখতে পারি না? I R1
তাই না? কেন IR1? কারণ আমরা জানি যে এই সার্কিটের কথা যখন আমরা চিন্তা করতেছি এখান থেকে এইখানে এরকম একটা সার্কিটের কথা, এটা একটা কি, এটা একটা সিরিজ সার্কিট লাগতেছে না এতটুকু? হ্যাঁ। এবং সিরিজ সার্কিটে আমাদের বিভব পতন হয় এবং বিভব পতন সমান আমরা জানি V1 = IR1 এবং সিরিজে আমাদের I এর মান চেঞ্জ হয় না। সেখানে আইও লিখতে আই এর বদলে আপনি যে IA লেখেন, কারণ আপনি ধরে নিছেন যে এই সার্কিটের ভিতরে IA পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। সো আপনি এখানে লেখেন ফর এ IA, IA এর সাথে আপনি কত গুণ দিবেন? R1, ঠিক আছে? IA R1, ঠিক আছে? আমরা কি বলছিলাম? সামেশন অফ V = 0। এখন সামেশন অফ V বলতে এখানে V1, এখানে V2, এখানে V3 সবগুলোর যোগফল 0। সো V1 = আপনি আবার লিখতে পারেন IR1। সো আমি এখানে লিখলাম হচ্ছে IA R1, ঠিক আছে? IA R1, ফাইন। আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, প্রবেশ করতেছে কোন দিকে? R3 কোন দিক দিয়ে প্রবেশ করতেছে? এই দিক দিয়ে। যে দিক দিয়ে প্রবেশ করতেছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, সো প্লাস, আর এদিকে হচ্ছে মাইনাস। ওকে, ফাইন। সো এখন হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করলো, ফাইন। তাহলে আমরা এখানে প্লাস দিই, ঠিক আছে? প্লাস। এরপর আমাদের এখানে কি আসবে? আমাদের এখানে আসবে হচ্ছে আপনি এখানে চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখেন যে এখানে হচ্ছে আপনি একটু ভালো মতো খেয়াল করেন যে আপনার কারেন্ট কি হচ্ছে, এই যে এই কারেন্টটা আপনি যখন অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছেন তার মানে কি এই দিক দিয়ে যাচ্ছে, যে আবার এখান দিয়ে উঠতেছে, তাই তো? এটাই তো বোঝাচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বলতে। সো কারেন্টটা আমাদের R3 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে না? হ্যাঁ, কারেন্টটা আমাদের R3 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, বাট R3 এই রোধটা দেখেন তো দুইটা দুইটা আমাদের মেশের ভিতরে কমন না? R3 রোধটা, হ্যাঁ, এই R3 রোধটা আমাদের দুইটা মেশের মধ্যে কমন। ইন দিস কেস আপনাকে এখন এই সিনারিওটা বলি, ধরে নেন আপনার কাছে একটা পাইপ আছে, ওকে? এবং পাইপ থেকে ধরে নেন হচ্ছে আপনি এদিক দিয়ে 7 লিটার পানি ফেলতেছেন এবং আপনি ধরে নেন এদিক দিয়ে 2 লিটার পানি একজন তোলার চেষ্টা করতেছে। তাহলে এখানে আমাদের লব্ধি কতটুকু পানি উপরে বা নিচে যাবে বলেন তো? আমাদের এখানে লব্ধি পানি যাবে হচ্ছে 7 লিটার, যেহেতু উপর থেকে আসতেছে, 2 লিটার যেহেতু উপর থেকে ওঠার চেষ্টা করতেছে, তো এই 7 লিটার থেকে আমাদের 2 লিটার বাদ দিলে 5 লিটার আমাদের এখানে লব্ধি হিসেবে নিচের দিকে পড়বে। ওকে, সো এই জিনিসটাই যে আপনার এই লুপ অনুযায়ী আপনি এই লুপে যখন অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছেন, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই লুপ থেকে কারেন্ট এই দিকে যাচ্ছে, তাই তো? এবং আপনার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছে। সো রেজাল্টেন্ট কারেন্ট এখানে কত হচ্ছে দেখেন, এখানে রেজাল্টেন্ট কারেন্টটা হচ্ছে এরকম যে আপনার রেজিস্ট্যান্স তো একটাই, তাই না? রেজিস্ট্যান্স তো একটাই, সো আপনি এখানে R3 আগে লেখেন, ওকে? R3 লিখলেন এবং এখানে আপনার রেজাল্টেন্ট কারেন্ট কি হচ্ছে? IA। আপনি যেই লুপে আছেন, আপনি যেই লুপের জন্য ক্যালকুলেট করতেছেন, আপনি কোন লুপের জন্য ক্যালকুলেট করতেছেন? A। তাহলে এখানে লেখেন হচ্ছে R3 × IA মাইনাস IA মাইনাস আপনি কোন লুপের জন্য ক্যালকুলেট করতেছেন? আপনি করতেছেন এই লুপের জন্য, সরি, আপনি করতেছিলেন এই লুপের জন্য। এটার সাথে কমন কি আছে? R3 এর সাথে কমন আছে এটা, সো IA মাইনাস IB আপনাকে দিতে হবে, ঠিক আছে? কেন দিলাম? কারণ ওই যে এই থিওরির জন্য যে উপর থেকে একটা আসতেছে, নিচ থেকে একটা যাচ্ছে, লব্ধি কত এটা বের করার জন্য IA মাইনাস IB দিলাম। কোনটা আগে কোনটা পরে? যেই লুপের জন্য আমরা ক্যালকুলেট করতেছি সেটা আগে, আর যেটার সাথে শেয়ার হচ্ছে সেটা পরে। ওকে, সো জাস্ট এতটুকু। সো আপনি এইটার বদলে এটা লিখলেন, যে আপনার V = IR লিখতেন, সো এটা হচ্ছে আপনার I আর এটা হচ্ছে R, ঠিক আছে? একবার সেম জিনিসই আমরা এখানে করতেছি। এরপরে কি হবে? আমাদের এখানে আপনাদের এই যে এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসলাম, এখানে আমাদের কারেন্ট ঢুকতেছে, সো এটা একটা প্লাস টার্মিনাল, সো প্লাস টার্মিনাল দিয়ে আপনি ঢুকে পড়লেন। ওকে, সো ইন দিস কেস কি হবে? আপনার প্লাস, যেহেতু প্লাস পাইছেন, প্লাস IA R4, ওকে? R4, এই যে R4, এদিক দিয়ে IA এর পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফাইন। সো এদিক দিয়ে যাচ্ছেন যাচ্ছেন E1, ঠিক আছে? আপনার তো এই যে এই পজিশনে যাইতে হবে না? আপনি এখান থেকে শুরু করছিলেন, এই পজিশনে যাইতে হবে। সো আপনি যখন এখানে এইটাকে পার করবেন, এটাকে পার করতে গেলে দেখেন তো ব্যাটারির কোন প্রান্ত আপনি পাচ্ছেন? মাইনাস প্রান্ত পাচ্ছেন। সো আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে মাইনাস, আর আপনি কি পাচ্ছেন এখানে? E1। সো আপনি এখানে E1 লিখবেন এবং সবকিছুর সামেশন কি? সবকিছুর সামেশন হচ্ছে 0। ওকে, সো এটা হচ্ছে আপনার ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইকুয়েশন। আপনার লুপ বি এর জন্য যদি এখন ক্যালকুলেট করতে যান, ফর বি এর জন্য যদি আপনি ক্যালকুলেট করতে চান, তাহলে কাহিনীটা কেমন হবে দেখি। আমাদের হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ না, লুপ বি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। সো চলেন দেখি এটার ক্ষেত্রে আমাদের কাহিনী কি হচ্ছে। সো লেটস সি। ওকে, সো আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে আমরা যাত্রা শুরু করবো হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এবং এটা কি হিসেবে চলতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ চলতেছে। ওকে, সো আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে আমরা ব্যাটারি কি পাচ্ছি? পজিটিভ প্রান্ত পাচ্ছি, নেগেটিভ প্রান্ত। সো পজিটিভ প্রান্ত পাচ্ছি, সো আমরা এখানে প্লাস E2 এটাকে লিখলাম, এটা ফর বি এটাকে আমরা প্লাস E2 লিখলাম, ফাইন। এখন এখানে আর কি হবে? যাচ্ছি 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 R5। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই R5 এর আগে আমরা প্লাস দিব নাকি মাইনাস দিব। সো দেখেন, যখন আমাদের কারেন্ট কোনো একটা রেজিস্টরে প্রবেশ করে, ঠিক আছে, কোনো একটা রেজিস্টরে প্রবেশ করে, আমরা ধরবো সেটা প্লাস হিসেবে প্রবেশ করে, মাইনাস হিসেবে বের হয়ে যায়। আমরা এই আইবি কারেন্ট কোন একটা রেজিস্টরের ভিতরে প্রবেশ করে মানে হচ্ছে সে প্লাস হিসেবে প্রবেশ করে, মাইনাস হিসেবে বের হয়ে যায়। সো আপনি এখানে এখানে প্লাস আগে পাচ্ছেন, সো প্লাস আপনার এখানে কি লিখতে হবে? আইবি বা আর, আপনার হচ্ছে আগে রেজিস্ট্যান্স লেখেন R5 × আইবি। ওকে, ফাইন। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এখানে আসলেন, এখানে আপনি কি লিখবেন এখন দেখেন তো? আপনার এখানে কি আছে? আপনি এখানে R3 আছে। ওকে, সো আপনি এখানে যেহেতু কারেন্ট মাত্র প্রবেশ করবে, সো এখানে হচ্ছে আপনার এখানে একটা প্লাস সাইন আছে। ওকে, সো আপনি এখানে আগে প্লাস লেখেন, দেখছেন? এখন এই যে R3, এই যে R3 আপনি দেখতেছেন,
এই রেজিস্টরের ভিতর দিয়ে যদি আমরা চিন্তা করি, এই রেজিস্টরের ভিতর দিয়ে চিন্তা করি, দেখেন তো আই এ বা I1 যেটাই বলি না কেন, আই এটা আমাদের এদিকে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে আই বিটা আমাদের ঠিক তার অপোজিটে প্রবাহিত হচ্ছে এবং আমরা ক্যালকুলেশন করতেছি আই বি এর জন্য। যেহেতু আমরা আই বি এর জন্য ক্যালকুলেট করতেছি, আমাদের কাছে পাওয়ার বেশি। ওকে, সো আমরা যেটা করব, R3 এর জন্য আমরা জাস্ট আগে R3 লিখলাম এবং এখানে আমরা কি লিখবো, আই বি যেটার জন্য আমরা ক্যালকুলেট করতেছি, আই বি মাইনাস আমার সাথে শেয়ার যে আছে সে আই বি মাইনাস আই এ। ওকে ফাইন। এরপর আমরা যাচ্ছি, এখানে আসবে প্লাস, এখানে আমাদের যেহেতু আমাদের এভাবে যাওয়ার সময় এভাবে কারেন্ট প্রবেশ হয়েছে, প্লাস প্লাস মানে কি এখানে R2। ওকে, সো আমরা এখানে প্লাস R2 দিচ্ছি, সো প্লাস R2 এবং কারেন্ট হিসেবে কি আইবি সব আমরা সবকিছু শেষ করে এখানে মাইনাস, এখানে আসলে আমরা মিলিত হইলাম ইকুয়াল 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর বি এই ইকুয়েশনটা। ওকে, এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে একটু কি করি, একটু এলিমিনেট করি, তাহলে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। এখানে আমরা কি করছি, আই এ আর ওয়ান এভাবে লেখা হয়েছে, R3 এর সাথে এগুলো গুণ করে দেওয়া হয়েছে এবং I এ আর4 এখানে E1 এভাবে অ্যাজ ইট ইজ লিখে দেওয়া হয়েছে। ওকে, খুবই সিম্পল। এবং এখান থেকে আপনি যখন প্র্যাকটিক্যাল ম্যাথ করবেন, এই R1 গুলার বদলে আপনাকে বিভিন্ন রোধ দিয়ে দিবে। ঠিক আছে, এখন আপনার তখন হচ্ছে এই জায়গায় 10 ভোল্ট থাকবে, এখানে থাকবে, সবকিছু যদি আপনি অ্যাজ ইউজুয়াল বসান, তাহলে আপনার এখানে আননোন ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে এই সার্কিটের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে আই বি। একটু পরে আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করবো, তখন দেখবেন আরো। তখন আপনার কাছে ইকুয়েশন আছে একটা, এই যে একটা দুইটা ইকুয়েশন থেকে একটার মধ্যে আই এ এবং আই বি বের করে ফেলতে পারবেন। ওকে, এখন এইটাকে আর আমাকে ওইভাবে সলভ করে দেওয়ার দরকার নেই। এখন আমরা জাস্ট কি করব, আমার ফার্স্ট কাজ কি ছিল, ফার্স্ট কাজ ছিল হচ্ছে যে আমাদের দুইটা মেশ ডিটারমাইন করা, দুইটা মেশ ডিটারমাইন করছি। সেকেন্ড কাজ কি ছিল, সেকেন্ড কাজ ছিল হচ্ছে আমাদের এই মেশের ভিতরে একটা কারেন্টের ডিরেকশন দেওয়া। সো এখানে আমরা কারেন্টের নাম দিছি I1 আর এটার ক্ষেত্রে আমরা লেটসে নাম দিছি I2। ওকে, I1 এন্ড I2। I1 এর ডিরেকশন কি দিছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে চলতেছে। ওকে, সো আমরা যদি বলি আমরা এই B1, এটা হচ্ছে আমাদের B1 ভোল্টেজের এগেইনস্টে বা B1 সার্কিটে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, ধরে নিচ্ছি আমরা এই পয়েন্ট থেকে অ্যাপ্লাই করতেছি, আমি যাচ্ছি। সো আমরা সবার প্রথমে পাচ্ছি প্লাস, তো আমরা প্লাস দিতে পারি এখানে, এবং এখানে আমরা R1 এর বদলে আমরা ডিরেক্ট কি লিখতে পারি, 4 লিখতে পারি না? দেখেন তো R1 এর মানে তো 4, তাই না? সো আপনি এখানে 4 লিখলেন। আপনার এখানে কেভিএল এ কি লাগে, কেভিএল এ লাগে ভোল্টেজ, বাট আপনি লিখছেন রেজিস্ট্যান্স, তাহলে হইলো না, ভোল্টেজ ইকুয়াল IR, তার মানে মিসিং কি আছে, আই মিসিং আছে। আই এবং আর কে গুণ করলে আপনার কি আসে, ভোল্টেজ আসে। যেহেতু আপনি ভোল্টেজ পাচ্ছেন না, আপনি আর লিখছেন, তাহলে এটার সাথে আই গুণ করতে হবে। আই এর মান কি জানেন না, আই এর একটা মান ধরে নিয়েছেন I1, তার মানে এখানে আপনি লিখবেন 4I1। ওকে ফাইন, এভাবে যাচ্ছেন, এখানে আসবেন, এখানে আসার পরে কি করতে হবে ভাই, প্লাসে ঢুকতেছেন, সো আগে প্লাস দেন। এইখানে দেখেন আপনি এইদিকে যাওয়ার চেষ্টা করতেছেন এবং এই লুপ থেকে এই বান্দা এদিকে ওঠার চেষ্টা করতেছে। ঠিক আছে, সো এখানে আপনি কি কি করতে হবে, প্রথমে রেজিস্ট্যান্সের মান দেন, রেজিস্ট্যান্সের মান কত, 2, সো আপনি 2 দেন এবং এখানে কি লিখতে হবে, I1 মাইনাস, আপনি যে লুপে আছেন সেইটা মাইনাস পাশের লুপ, ঠিক আছে, যেটার সাথে কমন। সো I1 মাইনাস I2, I1 মাইনাস I2। তারপরে এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে আপনার শেষ হলো, এদিক দিয়ে যাচ্ছেন, এখানে মাইনাস পাইছেন, সো আপনি এখানে মাইনাস, মাইনাস কত, B1 ইকুয়াল, আপনি এখানে পৌঁছে গেছেন, ইকুয়াল হচ্ছে 0 আপনার হচ্ছে কেভিএল অনুযায়ী। সো আপনি এটাকে একটু সিম্পলিফাই করেন, 4I1 প্লাস 2I1 মাইনাস 2I2 মাইনাস B1 ইকুয়াল 0। এরপরে দেখেন আপনার B1 এর মান কত, B1 এর মান 28 ভোল্ট না, সো আপনি এখানে 28 লিখে দিতে পারেন। সো 4I1 আর 2I1 মানে হচ্ছে 6I1 মাইনাস 2I2 মাইনাস B1 মানে হচ্ছে -28, এটাকে আমরা এই পাশে পার করে দিলে 28। সো এটা হচ্ছে আপনার 1 নাম্বার সলিউশন, 1 নাম্বার ইকুয়েশন। এখন আপনি এইটার ইকুয়েশনটাকে ডেভেলপ করেন। আপনি যদি B2 এর ক্ষেত্রে দেখেন, B2 এর ক্ষেত্রে কি হবে তাহলে ভাই, B2 এর ক্ষেত্রে আরো সিম্পল, যে আপনি ধরে নেন অ্যান্টি ক্লকওয়াইজ, আপনি ধরে নেন এখান থেকে যাত্রা শুরু করতেছেন, এদিক দিয়ে যাচ্ছেন, আগে পাচ্ছেন প্লাস, আপনি এখানে কি লিখবেন, প্লাস B2। ঠিক আছে, প্লাস B2। এদিকে যাচ্ছেন, আপনি এখানে পাইছেন R2, এদিক দিয়ে যাওয়ার সময় R2 এবং আপনি উঠতে চাচ্ছেন এবং এই বান্দা নামতে চাচ্ছে এবং আপনি আছেন I2 তে। সো আপনি এখানে জাস্ট সিম্পলি কি করবেন, আপনি পাইছেন কোন প্রান্ত, মাইনাস প্রান্ত পাইছেন, সো আপনি এখানে আগে মাইনাস দিবেন, মাইনাস এখানে কি দিবেন, R2 এর মান কত, 2 ওহম, 2 দিবেন। এখন এখানে কারেন্টের মান কি দিবেন, আপনি কি শুধুমাত্র I2 দিবেন, অ্যান্সার হচ্ছে না, কারণ দুইটার মধ্যে কমন আছে। আপনি কি করবেন, আপনি I2 লুপে আছেন, সো I2 কে আগে দেন, মাইনাস আপনার যেটার সাথে কমন আছে সেটা, অর্থাৎ মাইনাস I1। তো ফাইন। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই, আর আই মিলে হচ্ছে ভি। এদিক দিয়ে যাচ্ছে, কোন প্রান্ত আপনি পাইছেন, প্লাস প্রান্ত পাইছেন না, সো আপনি কি করেন, এখন এখানে জাস্ট প্লাস প্রান্তটাকে অ্যাড করে দেন। সো প্লাস, এখানে আপনি যদি দেখেন প্লাস R3, সো আপনার এখানে কি আসবে, প্লাস R3 যদি আপনি দেন, R3 মান কত, 1, সো এখানে আমরা 1 দিচ্ছি এবং হচ্ছে আমার এখানকার ভিতরে কারেন্ট হচ্ছে I2, সো 1I2 ইকুয়াল কত, আমাদের ইকুয়াল হচ্ছে 0। ওকে, খুবই সিম্পল। ঠিক আছে, সো আমাদের এরপরে যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, আমাদের এখানে B2 এর মান কত, হ্যাঁ B2 এর মান হচ্ছে 7 ভোল্ট, সো 7 ভোল্ট মাইনাস 2, 7 ভোল্ট মাইনাস 2I2, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 2I1
প্লাস 1i2, 1i2 মানে হচ্ছে i2 ইকুয়াল 0। সো এটাকে আপনি আরেকটু সিম্পলিফাই করলে আসবে -2i2 প্লাস -2i2 আর হচ্ছে i2 প্লাস করলে -i2 প্লাস 2i1 ইকুয়াল -7। সো এটা হচ্ছে আপনার 2 নাম্বার ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আপনি হচ্ছে এই দুইটাতে দেখেন, একটাতে i2, দুইটাতে i2 i1 আছে, এটাতে i2 1 আছে, এই দুইটাকে সলভ করলে আপনি ইজিলি এখান থেকে i2 এবং i1 এর মান পেয়ে যাবেন। ওকে, সো i2 এবং i1 এর মান পেয়ে গেছেন, ধরে নেন আপনি i2 এবং i1 এর মান পেয়ে গেছেন। এখন আপনাকে কোশ্চেন করা হবে যে এরকম যে যে ভাইয়া হচ্ছে যে তাহলে আমার এই যে R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে। প্রথম কোশ্চেন আপনাকে করা হলো এটা যে আপনার হচ্ছে এটা কি বলে R1 এর ভিতরে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা বের করো। ওকে, এটা আপনাকে প্রথম কোশ্চেন করা হয়েছে। সো লেটস সে আপনার যে ক্যালকুলেশন তো যেহেতু আমি করিনি, আপনার ক্যালকুলেশনের পর রেজাল্ট বের হয়েছে ধরে নেন i1 এর মান বের হয়েছে ধরে নেন 2 অ্যাম্পিয়ার এবং i2 এর মান বের হয়েছে ধরে নেন হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, এরকম একটা মান বের হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করেছে R1 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, তাহলে আপনি কি লিখবেন? দেখেন তো R1 এর ভিতরে কোন কারেন্টটা যায়? শুধুমাত্র i1 কারেন্টটা যায় না। সো i1 কারেন্টটা R1 এর ভিতর দিয়ে কি হিসেবে যাচ্ছে? সিরিজ হিসেবে যাচ্ছে না? এবং সিরিজ হিসেবে গেলে কি এখানেও আই থাকলে এখানেও আই থাকে, অর্থাৎ সিরিজে গেলে কারেন্টের কোনো চেঞ্জ হয় না। সো i1 মানে হচ্ছে আমাদের এটাতেও 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো এটার ভিতরে 2 অ্যাম্পিয়ার, এখানে রেজিস্ট্যান্স থাকতো এটার ভিতরে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ একই লুপের ভিতরে সকল কিছুর ভিতরে কি যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার যাচ্ছে। এটা বুঝলাম। এখন আমি যদি বলি আপনাকে R2 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এইটা বের করেন তো, তখন আপনার একটু সমস্যা হবে। ঠিক আছে, যে আপনি তখন কি বলবেন যে এই i1 এর মান তো হচ্ছে ভাইয়া বলছে 2 অ্যাম্পিয়ার, এটার মান তো বলছে 3 অ্যাম্পিয়ার, এখন এই R2 এর ভিতর দিয়ে কোনটা যাচ্ছে তাহলে আমি কিভাবে বুঝবো, তাই না? সো খুবই সিম্পল যে আপনার এখানে ওই যে 2 কেজি পানি নামতেছে আর 3 কেজি পানি উঠতেছে, ওই থিওরিতে চলে যান। ঠিক আছে, আপনি কার জন্য বের করতেছেন? ধরেন আপনি R2 এর জন্য বের করতেছেন। ওকে, আপনি একটু আগে লিখছিলেন না যে 2 ইনটু i2 মাইনাস i1, তাই না? সো ওইটাকে আপনি এখানে লিখতে পারবেন না? ইজিলি লিখতে পারবেন যে 2 ইন্টু i2 মাইনাস i1। ওকে, 2 ইন্টু i2 মাইনাস i1 লিখলেন। ওকে, এরপরে আপনি কি করবেন? জাস্ট সিম্পলি আপনার এখান থেকে আপনার 2 লিখলেন এবং i2 মাইনাস i1 কত দেখেন তো। i2 মাইনাস i1 হচ্ছে আপনার কত গেল? ওকে, আমাদের তো 2 ইন্টু i2 মাইনাস i1 দরকারই নেই, আমাদের তো 2 এর দরকার নেই। আমরা জানি যে এইটার ক্ষেত্রে আমরা বের করতে গেলে i2 থেকে i1 বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো i2 থেকে যদি আমরা i1 বাদ দিয়ে দিই, অর্থাৎ 3 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই, তার মানে আমাদের এখানে আসা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সো 1 অ্যাম্পিয়ার কি হচ্ছে? আমাদের এদিক থেকে ডাউনওয়ার্ডে যাচ্ছে। ওকে, 1 অ্যাম্পিয়ার এদিক থেকে ডাউনওয়ার্ডে যাচ্ছে। ওকে, ফাইন। ওকে, সো আমরা বললাম যে R2 এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এটা অ্যান্সার। আমাদের যদি বলে যে R3 এর এগেইনস্টে আমাদের কারেন্ট কত যাচ্ছে এটা বের করো, তখন আমরা কিভাবে করব? সেম প্রসিডিউর যে আপনি R3 এর ক্ষেত্রে দেখেন R3 এর ভিতর দিয়ে কোন কারেন্ট যাইতে, শুধু এই যে দেখেন তো R3 এর সাথে আপনি কি গুণ করছিলেন? R3 মান 1 ছিল, 1 এর সাথে এই যে i2, ঠিক আছে, অর্থাৎ i2 এর যে মান এইটারও সেম মান। ওকে, সো এইভাবে আপনি কারেন্টগুলোকে বের করে ফেললেন। এখন আপনাকে যদি বলে ভোল্টেজটা কত এটা বের করতে হবে, যে হচ্ছে আমরা তো জানি কারেন্ট সেম থাকে, এই জন্য আমরা খুব ইজিলি পার করে ফেললাম। বাট আমাকে যদি বলতো যে এই যে R1 এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ কত এটা বের করো, সো ইজিলি আমরা পারতাম না? আমরা তো মাত্র R1 এর ভিতর দিয়ে কারেন্ট কতটুকু প্রবাহিত হচ্ছে এটা তো আমরা মাত্র দেখলাম যে R1 এর ভিতর দিয়ে i1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? অর্থাৎ R1 রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4, i1 এর মান কত? i1 এর মান হচ্ছে 2। তার মানে আমরা ইজিলি এখান থেকে ভোল্টেজ বের করতে পারবো না? V ইকুয়াল i1 R1। হ্যাঁ, ইজিলি আপনি এখানে বের করে ফেলতে পারবেন। 4 ভোল্ট হচ্ছে আপনার এখানকার অ্যান্সার। ওকে, আপনাকে যদি এইটার এগেইনস্টে বলে সো সেম ভাবে আপনি এটাও করতে পারবেন। R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 2 ওহম। এবং একটু আগে কারেন্টের মান কত দেখছেন? আপনি কারেন্টের মান এখানে কত দেখছিলেন? কারেন্টের মানও দেখছিলেন 3 থেকে 2 বাদ দিলে 1 অ্যাম্পিয়ার। সো আপনি চাইলে এখানে কি করতে পারবেন? এই দিক থেকে বিভব পতন কত এটা আপনি এখানে বের করে ফেলতে পারবেন। ওকে, খুবই সিম্পলি এসব কিছুর অ্যান্সার করা যায়। আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো এইটার এগেইনস্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার এগেইনস্টে আপনি ইকুয়েশনগুলো লিখবেন। এখানে 3টা ইকুয়েশন আসবে, আপনার 3টা আননোন ভ্যালু থাকবে, i1 আননোন ভ্যালু, i2 এন্ড i3, 3টা আননোন ভ্যালু থাকবে, 3টা ইকুয়েশন আসবে, 3টা ইকুয়েশন সলভ করলে এগুলো পেয়ে যাবেন। আপনার এখানে বিভিন্ন মান ধরতে পারেন। R1 এর ক্ষেত্রে 10, 5, 11, 20, 6, 9। ওকে, এবং V1 এর ক্ষেত্রে ধরে নেন এটা 12 ভোল্ট, এটা ধরে নেন 19 ভোল্ট। ওকে, সো আমি সবগুলো দিয়ে দিলাম, আপনি এটাকে সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবেন। ওকে, সো এইভাবে আপনি এটা করবেন। আচ্ছা, এক্ষেত্রে লুপ 2 এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে এটা একটু দেখি আসেন। লুপ 2 এর ক্ষেত্রে আপনি কিভাবে চলতেছেন? আপনি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ চলতেছেন। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ চলতেছেন। ধরে নেন আপনি এইখান থেকে যাত্রা শুরু করছেন, ঠিক আছে, এখানে যেহেতু দিয়ে আছে এখান থেকে যাত্রা শুরু করছেন এবং আপনি এখানে ধরে নেন এখানে প্লাস পয়েন্ট ধরতেছেন, ঠিক আছে, প্লাস হয়ে ঢুকতেছে মাইনাস হয়ে বের হচ্ছে, আপনি এটা ধরতেছেন লেটস সে। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখেন তো, আপনার প্লাস হয়ে ঢুকলে আমরা এখানে লিখতে পারি যে R2 এখানে হচ্ছে আমাদের আসবে R2 I2। সো R2 আমরা এখানে I2 লিখতেছি
বাট এইখানেও আমরা প্লাস হিসেবে আমরা ধরলাম যে ঢুকতেছে। ওকে, সো আমরা এখানে যখন প্লাস হিসেবে ধরবো যে হচ্ছে ঢুকতেছে, তখন আমরা এখানে প্লাস দিলাম এবং এইখানে আমরা কি লিখবো তাহলে? এখানে দেখেন তো কার সাথে কমন গেছে, i2 সাথে কে কমন গেছে, i3 কমন গেছে। তো আমাকে প্রথমে কি করতে হবে, এখানে r5 এটাকে লিখলাম r5, i এর মান কি হতে হবে, i2 নিচের দিকে যাইতে যাচ্ছে, আমরা i2 এর ক্যালকুলেট করতেছি, সো i2 আগে লিখবো মাইনাস i3 উপরে দিয়ে যাচ্ছে, সো i3। ওকে, এইভাবে করে আমরা এই যে এদিক দিয়ে আবার এখান থেকে যখন এদিক দিয়ে যাব, এখানে ধরে নিচ্ছে আবার আমাদের এখানে প্লাস আছে অথবা মাইনাস আছে, হোয়াট এভার ইট ইজ। আমরা এদিক দিয়ে ওঠার সময় কি দেখতেছি, r4 আছে, সো আমরা আগে r4 লিখলাম, ইনটু আমরা কারেন্টের মান কত দিব, আমরা i2 তে আছি, সো i2 আগে মাইনাস এদিক থেকে নামতেছে কি i1, সো i2 মাইনাস i1 ইকুয়াল 0। ঠিক আছে, এইরকম একটা কাহিনী আমাদের এখানে অ্যারাইজ হচ্ছে। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, এই ধরনের ইকুয়েশনগুলোকে সলভ করে ফেলতে পারবেন। সো পরের প্রবলেমে আসি। পরের প্রবলেম আরো ইন্টারেস্টিং। সেটা কি, যে আপনার এখানে তিনটা লুপ আছে, এটা একটা লুপ, এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ। এই মেশের জন্য একটা ইকুয়েশন বের করবেন, এই মেশের জন্য একটা ইকুয়েশন বের করবেন, এই মেশের জন্য একটা ইকুয়েশন বের করবেন। ওকে, খুবই সিম্পল। ওকে, সো এই মেশের জন্য আপনি i1 i2 দিয়ে আছে, এটার জন্য আপনি কি করতে হবে, এখানে আবার একটা i3 আকারে নেন। ঠিক আছে, i3 আকারে নিয়ে এটা আপনি সলভ করে ফেলতে পারবেন। ওকে, সো এখানে তিনটা ইকুয়েশন বের হবে, তিনটা আননোন ভ্যালু থাকবে, সবগুলো বের করবেন, আপনার এটার অ্যান্সার হয়ে যাবে। সো এটাতে আসি। এটার ক্ষেত্রেও সেম সেম প্রসিডিউর সবগুলোর ক্ষেত্রে। এখানেও দেখেন আপনার তিনটা লুপ আছে, মেশ আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, আপনার কাজ হবে এই মেশের জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করে, এটার জন্য একটা ডেভেলপ করে, এটার জন্য একটা ডেভেলপ করে। তিনটাকে ক্যালকুলেটরে বসায় i1 এর মান পাবেন, i2 এর মান পাবেন, i3 এর মান পাবেন, সেগুলো বসায় দিবেন, আপনার সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কি আসবে দেখেন তো, আপনি এখান থেকে যাত্রা শুরু করেন। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করলে আপনার ধরে নিচ্ছে এখানে প্লাস আসলো, এখানে মাইনাস আসলো। ওকে, সো এদিক দিয়ে যাচ্ছেন, একই লুপের ভিতরে r3 আমাদের কার সাথে কমন, দেখেন i3 এর সাথে i2 এর একটা কি বাঁধবে, ক্ল্যাশ বাঁধবে। যে i3 আমাদের i2 প্রবাহিত হচ্ছে এইভাবে, i2 প্রবাহিত হচ্ছে এইভাবে, এবং i3 প্রবাহিত হচ্ছে এইভাবে। ওকে, সো আপনাকে কি লিখতে হবে, আপনি যখন r3 এর পার্সপেক্টিভ থেকে ইকুয়েশন লিখবেন, তখন আপনি এখানে r3 লিখলেন, মানে এইটার পার্সপেক্টিভ থেকে যখন আপনি লিখবেন r3 লিখলেন, এবং এই পার্সপেক্টিভ থেকে লিখলে আপনাকে আগে লিখতে হবে i3, তারপরে লিখতে হবে মাইনাস i2। ওকে, মাইনাস i2। ওকে, জাস্ট এইভাবে। আপনি যদি এটার ক্ষেত্রে দেখেন সেম জিনিস, আপনি লেটস সে আপনি এইভাবে করে আপনি এইভাবে কারেন্টটা যাবে। ঠিক আছে, এইভাবে কারেন্টটা যাচ্ছে, এবং এই লুপে আমাদের কারেন্টটা যাচ্ছে এই ডিরেকশনে। ওকে, সো এখানে একটা গ্যাঞ্জাম বাঁধবে, এইখান থেকে আপনার r2 ইনটু কি লিখতে হবে, i3 মাইনাস i1। ওকে, সো এইভাবে জিনিসগুলো কাজ করে। ওকে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। সো এইভাবে আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে যে কোনো প্রবলেম খুবই ইজিলি হচ্ছে আপনি সলভ করে ফেলতে পারবেন। ওকে, সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।